তো আজকে আমি ডিমের রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। একদম অন্যরকমভাবে তৈরি কিন্তু এই ডিমের রেসিপিটি। দেখতেই পাচ্ছেন অন্যরকম স্টাইলে কিন্তু ডিমগুলোকে কাটা। তো অন্যরকমভাবে তৈরি। তো চলুন শুরু করা যাক আজকে আমার ডিমের রেসিপি কেমনভাবে তৈরি করেছি। এর জন্য প্রথমে মিক্সি জারের মধ্যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁডিগুলো নিয়ে আমি পেস্ট করে নেব। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। ফোড়নটিকে ভেজে নিয়ে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো টমেটোর পেস্টটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে ভালো করে তেলের সাথে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। এদিকে দেখুন ডিমগুলোকে আমি এরকম গোল গোল করে পিস পিস করে স্লাইসের মতো করে কেটে নিয়েছি। এবার দেখুন মশলাটিকে আমার তেল ছেড়ে এসছে, মশলাটি ভালো করে কষানো হয়েও গেছে। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। জল দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে ডিমগুলো আমি অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। তো এভাবেই ডিমগুলো আপনারা কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতে আলাদা রকম লাগবে। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ডিমটাকে আপনাদের কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আপনাদের উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নিয়ে সার্ভ করে নিলেই রেডি হয়ে গেলে আজকের ডিমের রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল, খুব কম সময়ে এটি তৈরি হয়ে যায়। রুটি বা পরোটার সাথে খেতে এটি কিন্তু দারুণ লাগে। রুটির সাথে খেতে পারেন, কিন্তু পরোটার সাথে খেতে আরও বেশি ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া হলো আজকে আমার রেসিপি কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন।